কোনো মেয়ে যদি এইটা কিন্তু যখন একজন ছেলে বয়স থাকবে 15 বছর উপরে অথবা একজন মেয়ের বয়স থাকবে 15 বছরের নিচে, এদেরকে তারপরও আমি 15 বছরের উপরে যদি ছেলের বয়স অথবা মেয়ের বয়স থাকে, তাহলে ইমাম সাহেব যাতে জিজ্ঞাসা করে এবং তাদের আইডেন্টি কার্ড অথবা জন্ম তারিখ যেন যাচাই করে একজন ইমাম সাহেব, যে ইমাম সাহেব বিচারটা করবে, আর সে একা যাতে না করে, অন্য যার বাইরের কাছে সে থাকবে, আর ধারে যে ইবাদতখানা, সেই ইবাদতখানার একজনকে ইমাম সাহেবকে ডাকবে, দুই ইমাম সাহেব বসে এটা কথা বলবে। সে যদি তোমাদের সন্তান হয়, তবুও তোমরা এই বিচার থেকে পিছিয়ে যাবে না। এই বিচার থেকে পিছিয়ে যাবে না। যদি তোমাদের কন্যা হয়, যদি তোমাদের বোন হয়, তোমরা কিন্তু পিছাবে না এবং তোমরা কিন্তু ন্যায়সঙ্গত বিচার থেকে সরে যাবে না, যে এদেরকে গোপন করবে না, নয়তো কিন্তু তোমরা গোপন করবে না এবং সেগুলো সেনাবাহিনীকেও দেখাবে যে এই বয়স, এবং সেটা তোমরা ইমাম সাহেব যখন বিচার করবে, দুজন ইমাম সাহেব বসবে এবং দুজনের কথা একই বলবে। একজন বলল হবে, দুজন বলল হবে, ন্যায় কথা একজন বলল যথেষ্ট। তারপর আমি দুজনকে ডাকছি, দুজন ইমাম সাহেব বসবে এবং এই বিচারগুলো যখন বসবে তাদেরকে নিয়ে বসবে, মেয়ে অথবা ছেলে তাদেরকে নিয়ে বসবে, সেগুলো তোমরা রেকর্ডিং করবে, কি বলতেছ সেগুলো রেকর্ডিং করবে, তোমাদের অন্যায় যাতে না পাওয়া যায়। এমপি অথবা তারকারাজি তারা যেন জানতে পারে যে তুমি ন্যায় বিচারটা করেছ। একজন মসজিদের ইমাম, মসজিদ বলতে আল্লাহ ও রাসূল, ইবাদতখানার নাম হলো ইসলাম, এবং সেখান থেকে বিচারের কার্যক্রম হবে। এটাকে ঘুষ খাওয়ার পরে অন্যায় করবে, সেটা বরদাস্ত করা হবে না। আর তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে যাবে না, যদি তোমাদের আত্মীয় হয়, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে, যাতে লগে সেনাবাহিনী যেই থানা কাছে হবে, থানা হোক অথবা যেই নামে ডাকা হোক, সেখানের একজন যে প্রধান থাকবে তাকে রাখা হবে এই বিচারের জন্য। তোমরা 3 জন করলাম, সেখানের প্রধান এবং 2 জন ইমাম সাহেব থাকবে।
ওই দুইজনের ভিতরে তোমরা অর্ডার দেবে, থাকবে কিন্তু থানার সেনাবাহিনী, থানার হোক অথবা অন্য নাম হোক, থানার নাম যদি অন্য নাম দিই অথবা যে কোনো নাম দিই, সেনাবাহিনীর প্রধান থাকবে। সেই থানার অথবা যে নামে থাকা হোক তাকে ডাকবে। ডাকার পরে এই তিনজন বসবে এবং অপরাধী দুজন বসবে। তারা যদি রাজি না হয়, তাহলে যদি রাজি হয় তাহলে তাদের বিবাহ হয়ে যাবে। বিবাহ হয়ে গেছে, তাদের জন্য অন্য কোনো সিস্টেম টানবে না। তোমরা ঘুরিয়ে পেঁচি কথা বলবে না। যদি ঘুরিয়ে পেঁচি বলো তাহলে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তোমরা ঘুরিয়ে পেঁচি কথা বলবে না। আমি কথাগুলো ক্লিয়ার করলাম, যা অন্য কিতাবের মধ্যে এত ক্লিয়ার নাই। আমি যেভাবে ক্লিয়ার করে বলছি, এই পৃথিবীর যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে এমন ভেঙ্গে চুরে আমি কথা বলি নাই। এখানে যেভাবে কথাগুলো বলছি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না, সহজভাবে বলছি। এবং যারা আরিয়াম ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা কেটে যাবে না। ইবাদতখানার প্রধানকে বলছি, তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে উল্টিয়ে যাবে না এবং তোমরা কারোর কাছ থেকে ঘুষ খাবে না, ঘুষ খেয়ে কাজ করে দিবে না। সেনাবাহিনী থাকবে একজন। এই তিনজন কথা বলবে ওই দুজনের সাথে। চূড়ান্তর পরে ঘোষণা দিবে। দুজন ইমাম সাহেবের ভিতরে একজন দিলেও চলবে, দুজন দিলেও চলবে। এরা ঘোষণা দিবে। আর সেনাবাহিনী চাইব তারা ঠিক করছে কিনা। যদি মনে হয় ঠিক করে না, তাহলে তখনই যেন বলে দেয়। সেনাবাহিনী যেন বলে দেয়। আর সেনাবাহিনী যেন ঘুষ না খায়। যদি ঘুষ খায়, ঘুষের জন্য ধরা হবে। আমি গুরুত্বপূর্ণ কিছু রফা দফা করলাম। সবচেয়ে বেশি অন্যায় ধরা খায় মেয়ে অথবা ছেলে যখন অবৈধ কাজ করে, না জানান ছাড়া, শুনান ছাড়া। তারপরও আমি সেটাকে সিস্টেম করলাম। এর চাইতে উপযুক্ত কথা যদি কেউ হাজির করে, তাহলে সে যেন এই পৃথিবী চালায়। যদি আমার থেকেও যদি কেউ কথাকে আরও রাইটভাবে বলে, তাহলে সে যেন এই পৃথিবীতে রাজত্ব করার জন্য চেষ্টা করে। যদি সেনাবাহিনী যদি অন্যায় করে, তাহলে তাদের সাজা হবে। আমি তো সব দিক থেকে বলছি। একজন প্রধানমন্ত্রী যদি অন্যায় করে, তাহলে তাকে উল্টে ঝুলিয়ে রাখার
অনুমতি দিয়েছি। তারকারাজি হলো আমার লোক। তারকারাজি আমি তাদের মাধ্যমে বিচার যদি তারপরও আমি আরেকজন লাগাইতেছি যেন যেই একজন তারকারাজি এমপি সেই এমপি যেন এদের সাথে থাকে। তারকারাজি যারা হবে তারা যেন কোনো মেয়ে ছেলের ব্যাপারে বলছি 3 জন করেছি, আমি আরেকজন বাড়াইতেছি। একজন তারকারাজি থাকবে সাথে যদি মেয়ে অথবা ছেলের ব্যাপারে কথা হয়। সেখানে তারকারাজি থাকবে যদি এটা কেউ যদি বিবাদ করে, এই সাজাকে যদি কেউ বিবাদ করে তারকারাজি সেখানে যেন সমাধান করে আমার কথা জানার পরে, যেন সমাধান করে আমার কথা জানার পরে। প্রত্যেক তারকারাজিকে আমি বলছি যদি কোনো মেয়ে ছেলের ব্যাপারে 3 জনকে রাখা হয়েছে। আমি তারকারাজিকে ডাকছি না, এতে তারকারাজিকে বাদে দিলাম, আমি 3 জনকে রাখলাম। এর ব্যাপারে একজন সেনাবাহিনী, দুজন হলো ইবাদতখানার লোক, 2 জন, 2 ইবাদতখানার প্রধান 2 জন, তাহলে 3 জন হলো। যদি এটা কেউ বড় করতে চায় তাহলে কিন্তু লাশ হবে আদালতে। আমার কথাকে যদি কেউ টেক্কা দেয় যেদেরকে মানবে না তাহলে কিন্তু আদালতে এই বিচার করবে। মেয়ে অথবা ছেলেকে যেন আদালত আমি যেভাবে বলছি তারা যেন সেইভাবে বলে এবং তাদেরকে যেন বিচারে সাব্যস্ত করে। যদি কেউ বাড়াবাড়ি করতে চায় তাহলে আদালতে গড়াবে। মেয়ে অথবা ছেলে যদি আমি যেভাবে বলছি বয়স কম আর বেশি সেই অনুমতি দিয়েছি আদালতকে। আদালত যেন এইটা ভেঙে দেয়। যেটা আমি ইমাম সাহেবকে অনুমতি দিয়েছি সেই অনুমতি আদালতকে দিচ্ছি। আদালতের প্রধান যিনি থাকবেন সে যেন সেইভাবে বিচারটা করে শেষ করে। নিচে যদি সমাধান হয়ে যায় তাহলে হবে, নতুবা উপরে আদালত করালে একই সিস্টেমে বিচার কার্যক্রম শেষ করা হবে।